শেষ মুহূর্ত পর্যন্ত মারা সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করে। এই যে কালকে ছেলেটা সাঁতরে উঠে উপরে উঠে বলতেছিল যে আমি বের হতে পারছি, আমার মা বের হতে পারে না, আমার মা আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে, আমার লাস্ট পর্যন্ত দম বন্ধ হয়ে আসলো কিন্তু আমি উঠে পড়েছি, আমার মা আর উঠতে পারে নাই। চিন্তা করেন যে শেষ মুহূর্ত পর্যন্ত মা কিন্তু তার সন্তানকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, এর নামই মা। কত মানুষ কত আপনজন হারিয়েছে, কেউ নেমেছিল আপনজনকে বাসের মধ্যে রেখে কেউ নিচে নেমেছে, বাসটা এমন ভাবে চলে গেল সবাই তাকায় তাকায় দেখলো, কিছুই করার ছিল না। সবাই তাকায় তাকায় দেখলো, দৌড়ে যাচ্ছিল একজন সন্তান নিয়ে, দেখলাম যে হেঁটে হেঁটে দৌড়ে যাচ্ছে, বাসের মধ্যে তার ওয়াইফ এবং আরেকজন সন্তান। আরেকজন মানুষ কান্নাকাটি করে বলতেছে যে এরকম আমার বাসায় মাছ রান্না হয়েছে, আমার মেয়ের প্রিয় মাছ, কিন্তু দেখতে দেখতে বাসটা আমার মেয়েকে সহ নিয়ে নিচে তলিয়ে গেল। আর কিভাবে অল্প সময়ের মধ্যে, 30 সেকেন্ড আগেও হয়তো মানুষ জানতো না যে এরকম ঘটনা ঘটবে, মানে দেখতে দেখতে, ভিডিওর মধ্যে তো আমরা দেখলাম দেখতে দেখতে, ওখানে কারই বা কি করার ছিল। আর হেল্পার, হেল্পার কেন বাসে স্টিয়ারিং ধরতে গিয়েছে? ওই যে চালক পান খাইতে নামছে। আজকে যদি চালকের কোনো আপনজন গাড়ির মধ্যে থাকতো তাহলে বুঝতো যে কেমন লাগে, তাহলে বুঝতো যে আপনজন হারানোর ব্যথাটা কি। কি বলবো এদেরকে, এই যে যে মায়েরা সন্তান হারালো, সন্তানরা মা হারালো, বাবা মা চারদিকে কান্নার রোল, এরকম ঘটনা দেখতে আর ভালো লাগছে না। এই যে ঈদের ঈদ যাত্রা, এই ঈদ যাত্রা, ঈদ মানে খুশি, কিন্তু এবারের ঈদটা খুশির না। একের পর এক ঘটনা, লঞ্চ ঘটনা ঘটলো, তারপরে ট্রেন ঘটনা ঘটলো, তারপরে কিছুদিন আগে ট্রেনের সাথে বাসের কুমিল্লার ঘটনাটি ঘটলো, আবার কালকে আবার দেখুন কি হয়ে গেল। মানে এগুলো আমরা সচেতন হয়ে কি করব? আমরা সচেতন হইলাম, আমরা সচেতন হয়তো আমরা বাস চালাতে পারি না, আমরা তো উঠি কার ভরসায়? চালকের ভরসায়। সেই চালক যদি হেল্পারের কাছে বাসের স্টিয়ারিং ধরা দিয়ে নিজে যদি পান খাইতে যায়, তাহলে আমরা সচেতন হয়ে কি করব বলেন? এই সিস্টেম গুলাকে আগে ঠিক করতে হবে না? তারপরে দেখুন এই বাসের জানালার সাথে যে এই যে স্টিলের যে পাইপটা থাকে, এই স্টিলের পাইপটার জন্য অনেক মানুষ কিন্তু বের হতে পারে না। একটা ঘটনা ঘটলেও দ্রুততার সাথে যে বের হবে সে উপায়টা নাই, জানালা খুললেও যে বের হবে সে উপায়টা নাই। অন্তত জানালা খুললে একটা মানুষ বের হওয়ার মতো জায়গাটা থাকে জানালা দিয়ে, কিন্তু ওই যে বাধা হচ্ছে ওই স্টিলের পাইপ। তো শুধুমাত্র পর্দার জন্য স্টিলের পাইপ দেওয়াটা মনে হয় যে এই সিস্টেমটা বদলানো উচিত। বদলালে মনে হয় একটু হলেও কিছু মানুষ হয়তো রক্ষা পাবে। কালকে যদি স্টিলের পাইপটা না থাকতো তাহলে অনেক মানুষ কিন্তু বের হতে পারতো। এই যে ছোট সন্তানটা যে বের হয়েছে, তার মা তাকে বের করে দিয়েছে, কারণ ছোট সন্তানটার বডিটা চিকনা ছিল, শুকনা ছিল, ও বের হতে পেরেছে। কিন্তু যারা ভারী মানুষ, যারা মোটা মানুষ, ওই স্টিলের পাইপটার জন্য অতটুকু জায়গা দিয়ে তারা আর বের হতে পারেনি। আর পানির নিচে মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে? 2 মিনিট। 2 মিনিট পর থেকে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিকল হতে শুরু করে। তারপরে খুব হলে হাইস্ট 5 থেকে 6 মিনিট, খুব হলে 10 মিনিট, তারপরে তার সম্ভব না। আর উদ্ধারকারী জাহাজ মনে হয় যে 200 গজ দূরে থাকতেও আসতে তার কি কষ্ট, আসতে 5-6 ঘন্টা লাগিয়ে দিল। তাহলে মানুষজন কিভাবে আমরা ফেরত পাবো? এই সিস্টেম গুলোর পরিবর্তন হওয়া উচিত। কোনো এমপি মন্ত্রীর এরকম হয় না, হয় শুধু সাধারণ জনগণের।